নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সংস্কৃত শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 12-এর সংস্কৃত নোটস সম্পর্কে আলোচনা করব। তোমরা এখন যারা উচ্চ মাধ্যমিকে পড়ছো, অর্থাৎ 2025 সালে তোমরা ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, ঠিক আছে? তোমাদের জন্য এই নোটস আপলোড করা হচ্ছে, সাজেশান ভিত্তিক নোটস আপলোড করা হচ্ছে, ঠিক আছে? তাই তোমরা আমাদের এই চ্যানেলটি থেকে সমস্ত নোটস কিন্তু তোমরা দেখে পড়ে নিতে পারো, ঠিক আছে? এর আগের ভিডিওতে আমরা এর আগের 3টে ভিডিওতে আমরা আর্যাবর্ত বর্ণনামের 3টে খুব ইম্পর্টেন্ট নোটস আপলোড করে দিয়েছি। আর্যাবর্ত বর্ণনামের বিষয়বস্তু, আর্যাবর্ত বর্ণনাম এবং স্বর্গের সঙ্গে তুলনা, ঠিক আছে? এবং একটি আর্যাবর্তের যে গ্রাম, নগর এবং প্রদেশের বর্ণনা রয়েছে সেই সম্পর্কে নোটস আমরা আপলোড করে দিয়েছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব, তোমরা দেখতেই পাচ্ছ, আর্যাবর্ত বর্ণনাম পাঠ্যাংশে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্য কবির চোখে কিভাবে ফুটে উঠেছে তার বর্ণনা। দেখো, খুব ইম্পর্টেন্ট একটা নোটস কিন্তু এটা। আমি তোমাদেরকে প্রত্যেকটা ইম্পর্টেন্ট নোটসই তোমাদেরকে লেখাবো। আর্যাবর্ত বর্ণনামের আরও নোটস হয়, কিন্তু আমি তোমাদেরকে লেখাবো না, কারণ এক্সট্রা লিখে লাভ নেই, এক্সট্রা তোমাদেরকে জানিয়ে পড়িয়ে লাভ নেই। যেগুলো খুব ইম্পর্টেন্ট সাজেশান ভিত্তিক, সেই সাজেশান ভিত্তিক নোটস তোমাদেরকে এই 1 মাসের মধ্যে সমস্ত নোটস দিয়ে আমি কিন্তু কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তাহলে চলো এই নোটসের অ্যান্সার সম্পর্কে আমরা আলোচনা করে নিই। তোমরা এখান থেকে উত্তর লেখা শুরু করো। তোমরা দেখতেই পাচ্ছ, নলচম্পু কাব্যের রচয়িতা কবি ত্রিবিক্রম ভট্ট আর্যাবর্ত বর্ণনাম পাঠ্যাংশে আর্যাবর্ত দেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন, ঠিক আছে? লেখাটা খুব তাড়াতাড়ি লেখা রয়েছে তোমাদের জন্য, তাই তোমাদের যদি লেখাটা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, বা তোমরা ভয়েস শুনে লিখে নিতে পারো, ঠিক আছে? তোমাদের লিখতে কোনো অসুবিধা হলে সেই জন্য আমি তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড আমি ভয়েসে বলে দিচ্ছি, তোমরা সেখান থেকে শুনে শুনে তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, আর্যাবর্ত দেশটিকে বিশ্বের মধ্যে এক পরম উপভোগ্য, সুন্দর, লীলা চঞ্চল দেশ রূপে দেখেছেন কবি, ঠিক আছে? কবির ভাষায় আর্যাবর্তের সৌন্দর্য স্বর্গলোকের মতো উপভোগ্য, ঠিক আছে? হাইফেন দিলে তারপরে একটা সংস্কৃত লাইন লিখবে, সমান আহা, ঠিক আছে? দন্ত স ময়াকা দন্ত না বিসর্গ, সমান আহা সেব্য তয়া নাকো লোকস্য, এতদূর তোমরা সিঙ্গেল ক্ষমতা রেখে দিলে। তারপর তোমরা দাঁড়িয়ে দেবে, দাঁড়িয়ে দেওয়ার পর তোমরা লিখবে, দেখো, ভারতবর্ষের অলঙ্কার স্বরূপ আর্যাবর্ত, ঠিক আছে? এটি স্বর্গলোকের চেয়েও প্রিয়, দাঁড়িয়ে দিলে। প্রাকৃতিক সুসময়, ঠিক আছে? প্রাকৃতিক সুসময় দেশটি দৃষ্টিনন্দন, সমৃদ্ধ ও স্বর্গগমনের, ঠিক আছে? স্বর্গগমনের সোপানের মতো। কবি বলেছেন, শিবের জটাজল থেকে উন্মুক্ত হয়ে পবিত্র নদী গঙ্গা আর্যাবর্তের ওপর দিয়ে বয়ে চলেছে, যা কবির মতে স্বর্গগমনের সোপানের ন্যায়, ঠিক আছে? দাঁড়িয়ে দিলে পবিত্র গঙ্গার ধারা সতত প্রবাহমানা, ঠিক আছে? তারই স্পর্শে আর্যাবর্তের মাটি তেজময়, উর্বর ও পাপমুক্ত, দাঁড়িয়ে দিলে। গঙ্গার তটে রয়েছে সুবর্ণময় পদ্ম ও নীলপদ্ম, ঠিক আছে? উৎক্ষিপ্ত, এটা তোমরা দেখতে পাচ্ছ, উৎক্ষিপ্ত, ঠিক আছে? উৎক্ষিপ্ত রেণুরাশি, রয়েছে প্রচুর চঞ্চল চকর, চক্রবাক, সারস পাখি, ঠিক আছে? যাদের উপস্থিতিতে সর্বদাই অলঙ্কৃত এই গঙ্গা তট, দাঁড়িয়ে দিলে। প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, নদ নদীর পাশাপাশি আর্যাবর্তের রয়েছে পার্বত্যভূমি, দাঁড়িয়ে। পবিত্র হিমালয় এই দেশের উত্তর দিক দিয়ে বিরাজমান, ঠিক আছে? উত্তর দিকে বিরাজমান। পার্বত্য বনভূমিতে গঞ্জার, হস্তি শাবকরা চলাচল করে, ঠিক আছে? এবং আর্যাবর্তের গ্রামগুলি ছিল শান্ত পরিমণ্ডলে আবৃত, ঠিক আছে? সেখানে ছিল চতুর গোয়ালাদের বাস, ছিল রমণীয়, ঠিক আছে? রমণীয় পিয়াল, কাঁঠাল ও কদলী বনের সমারোহ, ঠিক আছে? খুব সুন্দর করে লেখা রয়েছে, তবুও তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি ভয়েসে বলে দিচ্ছি, তোমরা সেখান থেকে লিখে নিতে পারো, ঠিক আছে? শুনে তোমরা লিখে নিতে পারো। এই সমারোহ উপর দাঁড়িয়ে দিলে তারপর তোমরা লিখবে, গ্রামের কুয়োগুলি সুস্বাদু জলে পরিপূর্ণ ছিল। কুয়োর পাশে পড়ে থাকতে দেখা যেত কানা ভাঙা কলসি, হাইফেন দেবে, হাইফেন দিয়ে তোমরা লিখবে ভগ্ন কুম্ভকর্ণ ঘন স্বাপা বিসর্গ, ঠিক আছে? এতদূর পর্যন্ত একটা ওয়ার্ডে লিখবে, সিঙ্গুলার কমার মধ্যে রাখবে। তারপর তোমরা দাঁড়িয়ে দেবে, দাঁড়িয়ে দেওয়ার পর লিখবে, দেখো, আর্যাবর্ত দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে, পার্বত্য প্রকৃতিতে, পবিত্র গঙ্গাধারায়, ঠিক আছে? দিয়ে ফলযুক্ত বৃক্ষের সমারোহ ও উপবনে শোভিত হয়ে চারিদিক সবসময় রমণীয় উপভোগ্য করে রাখতো, ঠিক আছে? এতদূর পর্যন্ত তোমরা লেখার পর নেক্সট তোমরা আবার প্যারা চেঞ্জ করে তোমরা দেখো তোমাদের অ্যাকচুয়ালি কোশ্চেনটা কী ছিল তোমাদেরকে বুঝতে হবে। কোশ্চেনটা তোমাদেরকে আমি দিয়েছিলাম, দেখো আমি চলে যাই কোশ্চেনের কাছে, যে আর্যাবর্তের পাঠ্যাংশে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্য কবির চোখে কীভাবে ফুটে উঠেছে তার বর্ণনা দাও। এই যে কোশ্চেন তোমাদের, না, এই কোশ্চেনটা তোমরা এতদূর পর্যন্ত লিখলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আর লেখার দরকার নেই, ঠিক আছে? এই যে তোমরা এতদূর পর্যন্ত যদি তোমরা লেখো, প্রথমে যে কোশ্চেনটা বললাম সেই কোশ্চেনের এতদূর পর্যন্ত উত্তর, এবার তোমরা প্যারা চেঞ্জ করে যে উত্তরটা 4 লাইন তোমরা দেখতে পাচ্ছ এক্সট্রা, সেই 4 লাইন কোন প্রশ্নের উত্তর, এই যে তোমাদেরকে নিচে প্রশ্ন দেখাচ্ছে একটা, দেখো,
দেশঃ পূর্ণতম দেশঃ কস্যাস ন প্রিয় ভবেৎ হাইফেন কে কাকে পূর্ণতম দেশ ও প্রিয় বলে মন্তব্য করেছেন এবং কেন। ঠিক আছে, আরেকটা কোশ্চেন তোমরা দেখো, ত্রিবিক্রম ভট্ট রচিত গদ্যাংশ অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা। ঠিক আছে, এই যে এই কোশ্চেনটা এবং প্রথমে তোমাদের যে কোশ্চেনটাতে শুরু হয়েছিল ওই কোশ্চেনটা যদি থাকে তাহলে তোমরা এতদূর পর্যন্ত লিখবে। ঠিক আছে, আর একই উত্তর হবে, এক্সট্রা এইটুকু বেশি হবে যখন তোমাদের এই কোশ্চেনটা পরীক্ষার হলে দেওয়া হবে, যে দেশঃ পূর্ণতম দেশঃ কস্যাস ন প্রিয় ভবেৎ। ঠিক আছে, এই কোশ্চেনটা যদি তোমাদের পরীক্ষার হলে দেওয়া থাকে তাহলে তোমরা প্রথম থেকে যা যা উত্তর দেখলে, ঠিক আছে, প্রথম থেকে যা যা লেখা রয়েছে সমস্তটাই তোমরা লিখবে এবং শেষে এই প্যারাটা তোমরা এক্সট্রা যোগ করবে। বুঝে গেল? তাহলে একমাত্র যদি এই কোশ্চেনটা দেওয়া থাকে, মানে এই যে এই কোশ্চেনটা দেওয়া থাকে, তবেই তোমরা এই প্যারাটা লিখবে, তাছাড়া এই প্যারাটা লেখার দরকার নেই। এই যে রাখতো পর্যন্ত এতদূর পর্যন্ত তোমরা যদি লিখে নাও তাহলে তোমাদের নোটসটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই প্যারায় কী লেখা রয়েছে একটু আমি তোমাদের বলে দিই। প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, কবি নিজেই বলেছেন কেন এই দেশ স্বর্গাপেক্ষা শ্রেষ্ঠ হবে না, হাইফেন কথং চাষৌ স্বর্গান্ন বিশেষতে। ঠিক আছে, দাঁড়িয়ে দিলে ব্র্যাকেট ক্লোজ করলে বা ব্র্যাকেট না দিলে হবে, তাই আর্যাবর্ত দেশ সকলের প্রিয়, হাইফেন দেশঃ অন্যতম দেশঃ কস্যাস না প্রিয়ভাবে। এই যে ডব্লিউমেট কমাতে রাখলে এই এতদূর পর্যন্ত গেল তোমাদের নোটস। ঠিক আছে, তাহলে আর্যাবর্ত বর্ণনা থেকে যে ইম্পর্টেন্ট 4টি নোটস হয় সমস্ত নোটসই কিন্তু আমরা আলোচনা করে দিলাম, তোমাদেরকে আপলোড করে দিলাম খুব সুন্দরভাবে। আমাদের এই চ্যানেলে কিন্তু সংস্কৃত ছাড়াও ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের নোটস তোমরা ভিডিও প্লেলিস্ট চেক করে দেখো, তোমরা পাবে খুব সুন্দর করে টাইপিং করে সেগুলি আপলোড করা রয়েছে। ঠিক আছে, সংস্কৃতের সমস্ত নোটস, ব্যাকরণ, অনুচ্ছেদ, ঠিক আছে, ভাষাতত্ত্ব যা যা নোটস হয় 1 মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়ার পর তোমাদের কিন্তু শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের নোটস খুব সুন্দরভাবে আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, এই চ্যানেলটা অবশ্যই ফলো রেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ। এছাড়াও যদি তোমাদের কোনো নোটস এক্সট্রা দরকার পড়ে সেটি তোমরা কমেন্ট করে জানাতে পারো, সেটিও খুব সুন্দরভাবে আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, এছাড়াও তোমাদের যদি এই নোটসটি দরকার পড়ে, যে নিচে ডেসক্রিপশন বক্সে দেখো সংস্কৃত শিক্ষা নিকেতন ফেসবুক পেজ বা অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে বা টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো, সেখানেও দিয়ে দেওয়া হবে। ঠিক আছে।